আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তার জন্য প্রথমে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। সবগুলো কেটে আমি পানিতে ধুয়ে ভিজিয়ে রাখবো। আমি বেগুনগুলো লম্বা করে কেটে নিচ্ছি। আমরা ইটালিতে থাকি, যখনই কোনো সবজি আনে বাংলাদেশের মতো ভিতরে পোকা বা তেমন নষ্ট পাওয়া যায় না, অনেক ফ্রেশ থাকে দেশের সবজিগুলো। বিদেশে বসে থেকে বাংলাদেশের সব ধরনের সবজি রান্না করে খাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই তো এত সুন্দর বেগুনগুলো। আমি সবসময় চেষ্টা করি আমাদের দেশি সবজি, দেশি আইটেম রান্না করার জন্য বা রেসিপিগুলো দেওয়ার জন্য। এই তো এখানে আমি ইলিশ মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য প্রথমে আমরা তেল দিয়ে দিব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা হালকা কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নেব। তার মধ্যে এক টুকরো রসুন বাটা, ছোট্ট এক টুকরো আদা বাটা ফ্রোজেন করা। আদা রসুন গলে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে কয়েক সেকেন্ড হালকা একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে আমরা এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার কষানো শেষ। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আলু সহ দিয়ে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এই তো ভালোভাবে মেশানো শেষ। এখন আমি ঢেকে ভালোভাবে কষিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে একটু পর পর নেড়ে দেব যেন মশলার সাথে তরকারিটা নিচে লেগে না যায়। এইভাবে নেড়ে চেড়ে কয়েকবার আমি মশলার সাথে সবজিটা কষিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই তো আমি এখন ঢেকে দিচ্ছি। এই তো আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। হালকা কুসুম গরম পানি দিয়ে দেব আমি। এখন আমি ঝোলের সাথে তরকারিটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমি এখন বলক আসা তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন ঝোল রান্না করলে কে না পছন্দ করে। আমার তো খুবই প্রিয় একটা তরকারি। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে তরকারিটা। মাছটা কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আমি যে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি সেই ভাজার তেলগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি। সেই তেলটা এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিব। ইলিশ মাছ ভাজার তেলটার সাথে দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, খেতে অনেক ভালো লাগে বেগুন তরকারিটা। কিছুক্ষণ রাখার পর আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। এই তো ধনেপাতা কুচি দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখন কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। এই তো আমার তরকারিটা রান্না কমপ্লিট। মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।